হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাছে জল দিচ্ছে, আর আমি ইউজুয়ালি এইভাবেই এখন জল দিই। একটা সময় ছিল যখন বালতিতে করে জল তুলে তুলে জল দিতে হতো। তারপর একটা সময় এলো যখন ছাদে জলের ট্যাঙ্ক আসলো, কিন্তু যেহেতু প্রেশার ছিল না জলে, তাই জন্য আমাকে সেই বালতিতে করেই জল দিতে হতো বা ঝাঁঝরি করে জল দিতে হতো। কিন্তু এখন ট্যাঙ্কটা এমন জায়গায় প্লেস করা হয়েছে যেখান থেকে পর্যাপ্ত পরিমাণে জলের প্রেশার আছে, আর আমি খুব সহজেই এখন গাছে জল দিতে পারি। মানে যত দিন গেছে বাগানের পরিবর্তন হয়েছে, আর এই বাগান করার যে স্ট্রাগলটা কিন্তু মানে ছোটোবেলা থেকে করে এখন অনেক অনেক সহজ হয়ে গেছে ব্যাপারগুলো। নিশ্চয়ই তোমরাও এরকমভাবেই জল দিয়ে থাকো। তো আজকে ভিডিওর সামনেটা টাইটেলে দেখে নিয়েছো কী বিষয়ে কথা হতে চলেছে। একদম ঠিক, বিগত কদিন ধরে আমি বর্ষার পরে কি পরিচর্যা করতে হবে কি না করতে হবে তার ওপরে ভিডিও তোমাদের দিচ্ছি। তো সেইখানে বিভিন্ন কথা হচ্ছে। তো অনেক বন্ধুরা আমাকে স্পেসিফিকলি বলেছে, অনেকবার একটা খাবার দাবারের ওপর ভিডিও বানাও, যে এই সময় কি খাবার দিতে হবে। যদিও আমি আমার লাস্ট 2-3 দিনের ভিডিওতে বেশ কিছু খাবারের কথা বলেছি, দেখিয়েছি, আর আজকে আমি স্পেসিফিক্যালি বলবো যে গাছে কি খাবার দিতে হবে। আর দেখতেই পাচ্ছ বোগানভিলিয়া গাছগুলোকে আমি এরকমভাবে চান করাই দিনে অন্তত একবার, আর চেষ্টা করি সব গাছেই চান করাতে, কিন্তু বোগানভিলিয়াতে কিন্তু এরকমভাবেই আমি চান করে। এবার তোমরা পাইপ দিয়ে করাতে পারো, ঝাঁঝরি দিয়ে করাতে পারো, যেটা ইচ্ছা তোমাদের। কেউ অনেকে স্প্রেয়ার দিয়ে করায়, স্প্রেয়ার দিয়ে করলে অনেক সময় লাগে আমি এক সময় কিন্তু স্প্রেয়ার দিয়ে করাতাম, ঠিক আছে। তো দেখো গাছে ধরো খুব ভালো লাগে, আরাম লাগে। এবার যেটা বলছিলাম, যেটা কথা হচ্ছিল, সেটা হচ্ছে এই সময় গাছে কি খাবার দেবো। দেখো বৃষ্টি হচ্ছে না, আবার কোথাও কোথাও হচ্ছে। আজকে যেই কথাগুলো আমি এখন তোমাদের বলতে চলেছি, এই কথাগুলো কিন্তু একদম টোটালি যাদের এলাকায় একদম বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, আজকে শুধু তাদের জন্যই কথাগুলো বলবো, ঠিক আছে। আমার এখানে কিন্তু বৃষ্টি এখন একদমই পড়ছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই কথাগুলো আমি তোমাদের বলছি। তোমাদের এলাকায় যদি এখনও ভালো মতো বৃষ্টি পড়ে, তাহলে এই ভিডিওর কথাবার্তাগুলো তোমরা এই মুহূর্তে স্কিপ করতে পারো, ঠিক আছে। তো যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে গাছে খাবার। তো গাছে আমরা অনেক রকম খাবার দিয়ে এসেছি বিগত দিনে, পরেও দেব। আর একটা জিনিস সবসময় আমরা চেষ্টা করি যে এমন গাছে খাবার দেবো যার মধ্যে এনপিকে উপাদানই যাতে গাছ পায়। সেরকম খাবার দিলে কি হবে না, গাছটা কিন্তু সুষম আহার পাবে, আর গাছ কিন্তু আলটিমেটলি খুব ভালো গ্রোথ নেবে, গাছটা কিন্তু খুব সুন্দর হবে। আমার এই সামনে দেখতে পাচ্ছ দোপাটিগুলো কত সুন্দর হয়েছে। আর দোপাটি গাছগুলোতে কিন্তু টোটালি অর্গানিকভাবে করা হয়েছে। আর এই গাছগুলোতে কিন্তু আমি পিঞ্চিং করেছিলাম, পিঞ্চিং করার পর গাছগুলো কীরকম গ্রোথ, কীরকম ঝাঁকড়া হয়েছে তোমরা এটা দেখতেই পাচ্ছ। এখন অবধি গাছে কিন্তু কোনো রকমের কেমিক্যাল খাবার দেওয়া হয়নি, আর আমার মনে হচ্ছে মানে কোনো রকম কেমিক্যাল খাবার দেওয়ার প্রয়োজন নেই। এখানে বেশ কিছু গাছ বসানো আছে। তো এখন যেটা কথা সেটা হচ্ছে এই সময় গাছে কি খাবার দেবো। দেখো, যদি তোমাদের এলাকায় পর্যাপ্ত রোদ যদি থাকে, আমার এখানে দেখতেই পাচ্ছ কীরকম রোদ উঠেছে, গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে গরমে। তো যদি তোমাদের ওখানে রোদ থাকে, প্রথমেই তোমাদের যেই খাবারটার কথা আমি বলবো, যেটা অবশ্যই গাছে প্রয়োগ করা উচিত, আর এই হচ্ছে ভালো সুবর্ণ সুযোগ, সেটা হচ্ছে না সর্ষের খোলের জল, বাদাম খোলের জল। সর্ষের খোলের জল, বাদাম খোলের জল গাছের জন্য কতটা উপকারী এই নিয়ে অতীতে প্রচুর বার ভিডিও করেছি, অনেক রকমের কথা আলোচনা করা হয়েছে। তো আমি আর সেগুলো একই জিনিস রিপিট করব না। তো যেটা বলবো, সর্ষের খোলের জল, বাদাম খোলের জল কিন্তু গাছের জন্য খুব ভালো। আর কথা এগোনোর আগে দাঁড়াও, আমি পাইপে জলটা বন্ধ করে তারপর কথা বলছি, ঠিক আছে। দাঁড়াও 1 সেকেন্ডে আসছি।
তো যেটা বলছিলাম, সর্ষের খোলের জল, বাদাম খোলের জল এতদিন কিন্তু আমরা দিতে পারিনি বর্ষার জন্য, বৃষ্টির জন্য। তো বৃষ্টির মধ্যে আমি সবাইকে বারণ করেছিলাম সর্ষের খোলের জল, বাদাম খোলের জল দিতে না, তাতে একটা ফাঙ্গাসের ঝামেলা হতে পারে। তো সেই জন্য আমি সবাইকে বারণ করেছিলাম। তো সেই রকমভাবেই কিন্তু তোমরা নিশ্চয়ই দাওনি। এবার যেটা তোমাদের বলবো, এখন যেহেতু রোদ আছে, এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, এখন খুব ভালো সময়, খুব ভালো সুবর্ণ সুযোগ। এই সময় তোমরা কিন্তু গাছে সর্ষের খোলের জল, বাদাম খোলের জল, মানে সর্ষের খোল পাতা জল, বাদাম খোলের জল, এগুলো কিন্তু গাছে এখন প্রয়োগ করতে পারো। গাছ খুব ভালোভাবে জিনিসটা নেবে, আর গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে। এখানে দেখো ক্যানবেরি হিবিস্কাসটা কী সুন্দর হয়েছে। তার পাশে যেহেতু এতগুলো শাক গাছ আছে বলে এখনও গাছের গ্রোথটা একটুখানি কম আছে, তো মানে বেশ ভালো আছে। আর এই গাছেও কিন্তু পিঞ্চিং আমি করেছি, পিঞ্চিং করেছি বলে অনেক ব্রাঞ্চ বেরিয়েছে, অনেক সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর একটু পিঞ্চিং করা উচিত ছিল, আমি করিনি, কিন্তু করাটা দরকার ছিল। তো সর্ষের খোল, বাদাম খোলের জল তোমরা দিচ্ছ, তার সাথে তোমরা এই সময় অবশ্যই গাছে যেটা দিতে পারো সেটা হচ্ছে সিভিড। সিভিডের জল তোমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারো। আর সিভিড এমন একটা সহজ খাবার যেটা কিন্তু গাছকে সুষম হার দেয় আর গাছকে গড়ে তুলতে সাহায্য করে। আর সিভিড কিন্তু তোমরা সারা বছর দিতে পারো, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা যখন খুশি সিভিড দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। তো তোমাদের কাছে যদি এখন সিভিড থাকে, তোমরা সিভিড সেটা লিকুইড হিসাবে দাও, গাছের গোড়ায় ছড়িয়ে দাও, যেটা খুশি করতে পারো। একটা খাবার নিয়ে সবথেকে বেশি আলোচনা একটা খাবার আছে, সেটা হচ্ছে মিক্স খাবার। মিক্স মানে অর্গানিক খাবার, যেই খাবার আমি অনেকবার আমার চ্যানেলে দেখিয়েছি, তোমরাও দেখেছো। সেই মিক্স খাবার কি দেওয়া যাবে? দেখো, মিক্স খাবার তখনই তোমরা গাছে দিতে পারবে যখন তোমাদের গাছের যে মাটি, সে মাটি কমপ্লিটলি ড্রাই হবে, একদম পুরো কমপ্লিটলি ড্রাই হবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই সময় দাঁড়িয়ে তোমরা গাছে মিক্স খাবার প্রয়োগ করতে পারো। বোঝা গেছে? এখন দেখো আমার এলাকায় কিন্তু একদমই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মানে গত দুদিন ধরে মানে মেঘ করছে কিন্তু কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তো এই আর মাটি একদম টোটালি ড্রাই হয়ে গেছে। তো এই রকম একটা পরিস্থিতিতে আমি কিন্তু গাছে এখন মিক্স খাবার দিতেই পারি। কিন্তু যেখানে ধরো মিক্স খাবার দিলে দেওয়ার মানে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, অনবরত বৃষ্টি চলতে থাকলো, তো তখন কিন্তু একটা সমস্যা হতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই মিক্স খাবার দিতে পারো, কিন্তু গাছ বুঝে আর ওয়েদার বুঝে তোমরা কিন্তু মিক্স খাবারটা প্রয়োগ করো, ডেফিনেটলি তোমার গাছ কিন্তু ভালো থাকবে। এখানে একটা নতুন গাছ এসছে, ঠিক আছে? এই গাছটা একদম নতুন, এই গাছটা উপহার পেয়েছি, এক দিদি উপহার দিয়েছে। তো আমাকে বলেছে তোমার ছাদে অনেক গাছ আছে কিন্তু কামিনী নেই, তাই জন্য তোমার জন্য এটা। এখন কী করা যাবে, গাছ একটার পর একটা বাগান আসতেই থাকে। আমি যতই বলি গাছ কমাবো, কিন্তু কমানো যায় না, আসতেই থাকে। আর গাছ কেউ যদি উপহার দেয় ভালোবেসে, কখনোই না বলা যায় না। তো এই কামিনী গাছটা উপহার পেয়েছি, খুব তাড়াতাড়ি এর মানে বাসা পরিবর্তন হবে। এই 3টে নতুন গাছ, আরেকটা গাছ অপরাজিতা, তো সেই গাছটাও রিপোর্ট খুব তাড়াতাড়ি করবো ভাবছি। রিপোর্টিং নিয়ে একটা ভিডিও করব, কি বলো? আমি কি করে গাছ বসাই, তোমরা কি, তোমাদের দেখার কি কোনো ইন্টারেস্ট আছে? যদিও কমেন্ট করো, তো নিশ্চয়ই এই গাছগুলো যখন রিপোর্টিং করব, সেই রিপোর্টিং ভিডিও তোমাদের জন্য শেয়ার করব। যদি তোমরা কমেন্ট করো তাহলেই করব, আদারওয়াইজ কিন্তু করব না। তো বেশ কিছু খাবারের কথা তোমাদের বললাম, এবার চলে আসে কিছু কেমিক্যাল খাবার, যেটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি, যে কেমিক্যাল খাবার দেওয়া যাবে কি যাবে না। দেখো, কেমিক্যাল খাবার দেওয়া সবসময় যায়, মানে দেওয়া যায় না এমন না, কিন্তু সেটা গাছ বুঝে, মানে প্রকৃতি বুঝে তোমাদের দিতে হবে। আর কেমিক্যাল খাবার যদি তোমাদের দিতে হয় তাহলে ডেফিনেটলি আমি বলবো পাতায় স্প্রে করো, সব থেকে বেস্ট, ঠিক আছে? সেটা যে কোনো এনপিকে হতে পারে বা যেটা খুশি তোমরা গাছে প্রয়োগ করতে পারো, সেটা পাতায় স্প্রে করো, ঠিক আছে? যে কোনো এনপিকে পাতায় স্প্রে করো, গাছ ভালো থাকবে, গাছ সুন্দর থাকবে। গাছের গোড়ায় এখন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? খুব প্রয়োজন হলে তাহলেই গাছের গোড়ায় দাও, আদারওয়াইজ পাতায় দাও, গাছ কিন্তু সুন্দর থাকবে। দেখো এখানে আমার জবা গাছকে একটা জবা দেখাই, তোমাদের আগের দিন বলছিলাম যে এই জবাটাই দেখো এখনও পুরোটা খোলেনি, এটা এখনও খুলছে, খুব সুন্দর ফুল ফল আর প্রচুর ফুটছে। এই জবাটা প্রচুর ফুটছে, ঠিক আছে?
এই মানে বর্ষার সিজনে আমার এখন অবধি কোনো জবা গাছ মানে সমস্যা হয়নি, গাছ খুব ভালো আছে। আর এই হচ্ছে আমার সেই টেক্সাস সেজ, দেখো কি সুন্দর হয়েছে গাছটা। মানে এই গাছে ফুল ফুটুক ফুল না ফুটুক সবসময় গাছটাকে সুন্দর লাগে দেখতে। তো যেটা বলছিলাম, তোমরা যেই খাবারগুলো দেবে তার মধ্যে অবশ্যই এনপিকে সেটা থাকতেই পারে, কিন্তু সেটা অবশ্যই পাতায় স্প্রে করো, বেটার হবে, ঠিক আছে, গাছের গোড়ায় দেওয়ার থেকে। বুঝতে পেরেছো? আর কি খাবার এই সময় দেওয়া যায়? দেখো মোটামুটি যা যা খাবার এই সময় দেওয়া যায় সবই বলে দিলাম। লাস্টে একটা বলবো, সেটা হচ্ছে ওএসডি কম্পোস্ট। ওএসডি কম্পোস্ট যদি তোমাদের কাছে বানানো থাকে তো এই সময় তোমরা ওএসডি কম্পোস্ট গাছে অবশ্যই প্রয়োগ করতে পারো। ওএসডি কম্পোস্টের ওপর কিন্তু আমার আর রবিদার করা ভিডিও আছে, যারা সেই ভিডিও দেখোনি ডেফিনেটলি ভিডিওটা দেখে নিও। ওএসডি কম্পোস্ট কী করে বানাতে হয় সেখানে কিন্তু রবিদা একদম হাতে কলমে দেখিয়ে দিয়েছে, গাছে কি করে প্রয়োগ করতে হয় সেটাও বলে দিয়েছে। তো ওএসডি কম্পোস্ট দেওয়ার এখন খুব ভালো সময়, তো যদি তোমাদের কাছে থাকে তোমরা কিন্তু এই সময় গাছে প্রয়োগ করতে পারো। আর যেই খাবারগুলো বললাম ওগুলো মোটামুটি সব গাছেই দেওয়া যাবে। আর ডেফিনেটলি যদি তোমাদের ইনডোর গাছে খাবার দিতে হয় তো ইনডোর গাছের জন্য সবথেকে ভালো হচ্ছে সিভিড আর ব্যালেন্স এনপিকে, এগুলো দিতে পারো। তোমাদের অর্কিডের ব্যাপার আমি কিছু বলবো না, কারণ অর্কিডে কি খাবার দিতে হবে না দিতে হবে তার ওপর মনোজিৎদার আর আমার একটা ডিটেল ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে, সেটা দেখো, খুব ভালো হবে। এবার লাস্টে যেতে যেতে একটা কথাই বলবো, যদি তোমাদের এলাকায় বৃষ্টিপাত বন্ধ হয়ে থাকে, মাটি ড্রাই হয়ে থাকে, তোমরা যে কোনো খাবার গাছে প্রয়োগ করতে পারো, কিন্তু বৃষ্টি চলাকালীন স্যাঁতস্যাঁতে মাটিতে গাছে খাবার না দেওয়াই ভালো। গাছের পাতায় যদি খুব প্রয়োজন হয় তাহলে স্প্রে করো, আদারওয়াইজ দিও না, ঠিক আছে। অনেকে রিকোয়েস্ট করছিলে গাছে কি খাবার দিতে হবে না দিতে হবে, তার উপর একটা ছোট্ট ভিডিও করে দিলাম। আর এরপরে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় ডেফিনেটলি কমেন্ট সেকশন কমেন্ট করো, আমি চেষ্টা করব সবার কমেন্টে উত্তর দেওয়া। আর সবার প্রয়োজনের কথা মাথায় রেখে যদি কোনো ভিডিও রিকোয়েস্ট আসে আমি সেই ভিডিওটা অবশ্যই করব, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।